সকালের সূর্য ওঠার আগে থেকেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয় বগুড়ার চাষি বাজার। যেই বাজার থেকে বগুড়ার 12টি উপজেলার 29টি ছোট বড় বাজারে মাছ সরবরাহ হয়। প্রতি মাসে গড়ে প্রায় 15 কোটি টাকার বেশি মাছ কেনা বেচা হয় এই চাষি বাজারে। 2007 সালে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাজাবাজার থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে এসে এই বাজারটি কিন্তু গড়ে তোলা হয়েছিল। তারপর থেকেই প্রতি বছর পৌরসভার মাধ্যমে টেন্ডারের মধ্য দিয়ে কিন্তু এই বাজারটি ইজারাও দেওয়া হয়। এই বছর 2025-26 অর্থ বছরে যার ইজারা মূল্য ছিল প্রায় 25 লক্ষ টাকার কাছাকাছি। প্রতিদিন এই বাজারে বিক্রি হয় প্রায় অর্ধ কোটি টাকার মাছ, যেখানকার ক্রেতা বগুড়া সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাছ ব্যবসায়ীরা। একই সাথে এই বাজারে কিন্তু মাছ আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। দেশি মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও কিন্তু আসে এই চাষি বাজারে। অথচ গেল 24শে ডিসেম্বর জায়গা নিয়ে জটিলতার কারণে এই চাষি বাজারের যেখানে মূল বাজারটি ছিল সেখানে কিন্তু তালা দিয়ে গেছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষরা। তাদের যেটি বক্তব্য, এই জায়গাটি মাঠ পর্চামূলে মালিকানা তাদের, অথচ এই জায়গাটি অনেক বছর আগেই জেলা প্রশাসকের খাস খতিয়ানভুক্ত হয়েছে। এবং শুধু তাই নয়, এই জায়গাটি কিন্তু বর্তমানে একটি মামলাও চলমান রয়েছে আদালতে, যেখানে জেলা প্রশাসক এবং পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে কোনোভাবেই বাংলাদেশ রেলওয়ে এই দাবিটি করতে পারে না, কিংবা অন্যায়ভাবে আসলে ব্যবসায়ীরা যে আজকে এই ভুক্তভোগী হয়েছে, তারা যে হয়রানির মধ্যে পড়েছে, আজকে তাদের বাজারটি ছেড়ে দিয়ে তাদেরকে সড়কে এসে ব্যবসা করতে হচ্ছে। যেই কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের যেরকম একদিকে ভোগান্তি বেড়েছে, অন্যদিকে কিন্তু যে ব্যবসায়ীরা বছরে লক্ষ লক্ষ টাকা সরকারকে রাজস্ব দিচ্ছে, তারাও কিন্তু আজকে চরম সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা একটু কথা বলবো সরাসরি কয়েকজন ব্যবসায়ীর সাথে যে আসলে তারা কি কষ্টে রয়েছে। আমাদের একটু জানাবেন যে আপনারা বাজার রেখে সড়কে কেন? হঠাৎ করে বাংলাদেশ রেলওয়ে বগুড়া শাখা অবৈধভাবে আমাদের চাষি বাজারে তালা দেওয়ার কারণে আমরা আড়তদার এবং পাইকার সহ প্রায় 2000 পরিবার আমরা এই ব্যবসার সঙ্গে জড়িত। আমরা চিন্তা করলাম আমরা যদি বাজারটি বন্ধ রাখি তাহলে বগুড়াবাসীর জন্য এবং বগুড়া জেলার জন্য মাছের সংকট দেখা দিবে, যার জন্য আমরা জীবনের উপর ঝুঁকি নিয়ে মেন রোডের ওপর আড়ত এবং কাঁচামালের পাইকারেরা মিলে এই ব্যবসা শুরু করেছি। আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছি, ডিসি সাহেব গতকাল পৌরসভার কাছে গিয়েছি। ডিসি সাহেব রেলওয়েকে বলেছে খুলে দেওয়ার জন্য, তারপরেও রেলওয়ে খুলে দেয়নি। আমরা আশা করছি আজকেও ডিসি সাহেবের কাছে যেয়ে আবারও দাবিটি জানাবো। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সরাসরি কথা বলবো এই বাজারটি যিনি ইজারা নিয়েছেন, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে এই যে জায়গা নিয়ে জটিলতা রেলওয়ে এবং জেলা প্রশাসকের সাথে, আসলে এটা কেন সৃষ্টি হলো, এখন আপনাদের কি দাবি? এটা সমস্যা দেখা দিয়েছে যে এটা 111-এর সময় সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি চাষি বাজার এখানে নির্মাণ হয় এবং এই চাষি বাজারে পৌরসভা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ডিসি সাহেবের মাধ্যমে এটা 1 নম্বর খাস খতিয়ানে নিয়ে এখানে এই বাজার প্রতিষ্ঠিত করে এবং আজ থেকে 17 বছর আগে থেকে এই বাজার টেন্ডারের মাধ্যমে এখানে আমরা পত্রিকার মাধ্যমে টেন্ডার হয় এবং সেই টেন্ডারে অংশগ্রহণ করে আমরা এই বাজারটা নিয়ে আজকে এই রেলের কিছু অসাধু ব্যক্তি কর্মকর্তা তারা বারবার আসে এই নিয়ে 2বার তালা মারল। আমরা প্রশাসনকে জানাইছি, জেলা প্রশাসককে জানাইছি এবং পৌর প্রশাসককে জানাইছি যে আমাদের এটা বিহিত করে দেন, কিন্তু গতকাল জেলা প্রশাসক মহোদয় উনি রেল কর্তৃপক্ষকে বলেছেন যে তালাটা খুলে দেন, ওখানে সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করছে, বগুড়াতে মাছের সংকট দেখা দিবে। তারপরেও রেলের এই অসাধু কর্মকর্তারা এখন পর্যন্ত এই বাজার খুলে দেয়নি। আজকে এই ব্রিজের উপরে রাস্তায় দাঁড়ায় থেকে এই পাইকারি ব্যবসায়ীরা এবং সাধারণ যারা খুচরা ক্রেতা তারা বিভিন্ন উপজেলা এবং থানা থেকে এসে এই রাস্তা যানজট সৃষ্টি হচ্ছে এবং তারা মাছ কিনে নিয়ে যায়, তাদের জীবিকা নির্বাহ করছে। ধন্যবাদ আপনাকে। সাধারণ ব্যবসায়ীদের এখন একটাই দাবি, যেই বাজার বছরের পর বছর
উত্তরের প্রাণকেন্দ্র এই বগুড়ার ছোট বড় সকল মাছের বাজারের চাহিদা পূরণ করে আসছে। সেই চাষি বাজারের আড়তদাররা সড়কে নয়, তারা তাদের নির্দিষ্ট যে জায়গা সেই চাষি বাজারে ফেরত যেতে চায়। জায়গা নিয়ে যে জটিলতা তা দ্রুত নিরসন হোক, প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হোক এই সংকট। একই সাথে সড়ক ছেড়ে তারা ফিরে যাক তাদের বাজারে, এমনটি প্রত্যাশা করেছে স্থানীয় মানুষেরাও। শহরের চাষি বাজার থেকে যুক্ত ছিলাম আমি বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়।